আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের 1 তারিখ থেকে প্রি টেস্ট এক্সাম শুরু হবে, তোমরা এই প্রি টেস্ট এক্সামে গণিতে ভালো করার জন্য কি কি অধ্যায় পড়বে, মূলত কোন কোন অধ্যায় পড়লে তোমরা গণিতে ভালো করতে পারবে সহজেই স্বল্প সময়ে পড়াশোনা করে, আমি সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এসএসসির সাধারণ গণিত বইয়ের মধ্যে 17টা অধ্যায় আছে। এখান থেকে তুমি যদি বাছাই করে 6 থেকে 7টা অধ্যায় একটু ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তুমি যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, সেটা প্রি টেস্ট হোক বা টেস্ট পরীক্ষা হোক অথবা ফাইনাল পরীক্ষা হোক। তো আমি সেখান থেকে কিছু সাজেশনমূলক কথাবার্তা বলার ট্রাই করবো আজকে ইনশাল্লাহ। তো চলো শুরু করি আমরা। দেখো, আমি সাজেশনের ক্ষেত্রে সর্বপ্রথম যে অধ্যায়টা আমি আনবো সাধারণ গণিতের, সেটা হচ্ছে 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান। তোমরা জানো যে এখান থেকে মাস্ট বি কোয়েশ্চেন হবে। তোমরা এখান থেকে, এখন তো আমাদের কাঠামো চেঞ্জ হয়েছে, এখন আমাদের সৃজনশীল থাকে 5টা দিতে হবে, সৃজনশীলের পরে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, এমসিকিউ দিতে হবে। তো সব মিলিয়ে এই পরিসংখ্যান থেকে তোমরা কমপক্ষে 20 থেকে 25 মার্ক কমন পাইবা, অর্থাৎ 2টা সৃজনশীল কমন পাইবা, 1-2টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাইতে পারো, এরপরে তোমরা এমসিকিউ 2-3টা এমসিকিউ তোমরা এখান থেকে পেতে পারো। তো যদি এই অধ্যায়টা একটু ভালো করে পড়ে যাও, তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা ভালো একটা মার্ক পাইবা ইনশাআল্লাহ। তো আমি বলছি যে কোন টপিকগুলো তোমরা পড়বা সাধারণত। দেখো, পরিসংখ্যান থেকে আমরা যে টপিকগুলো পড়াই সাধারণত, পরিসংখ্যান, এটা থেকে কি কি পড়বা। দেখো, আমি যদি একদম মোস্ট ইম্পর্টেন্ট বলি, প্রথমে তোমার পড়তে হবে মধ্যক শ্রেণীর মধ্যমান অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান, মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান। এটা ক নাম্বারে আসে, ইভেন এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, ঠিক আছে। এরপরে আমি যদি বলি যে কোন টপিকটা সবচেয়ে ভালো করে পড়ে যাবে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, গড় নির্ণয়। দেখো, বন্দুকের বুলেট মিস হতে পারে, কিন্তু 2টা সৃজনশীল যদি আসে, সেখানে একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসবেই মাস্ট ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি বলে দিলাম এটা একটা আসবে ইনশাআল্লাহ। এরপরে তুমি পড়বা 3 নম্বরে মধ্যক এবং প্রচুরকটা পড়ে নিবা, মধ্যক ও প্রচুরক, ঠিক আছে। এখান থেকে তুমি একটা পেয়ে যাবা। আর এরপরে আমরা যদি বলি চিত্রের ক্ষেত্রে, আমরা গ্রাফ পেপারের ক্ষেত্রে যদি বলি, 3টা গ্রাফ পেপার তোমাদের এই পরিসংখ্যানে আছে, আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ। তো আমি এখান থেকে বলবো যে অজীব রেখা ও বহুভুজ, এটা তুমি এই 2টা ভালো করে পড়ে যাও। এখান থেকে তুমি এমন হতে পারে 2টা কমন পেয়ে যাবা, আর না হয় একটা তো মাস্ট তুমি কমন পাইবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা এরপরে আমি যদি 5 নম্বরে বলি এমসিকিউর ক্ষেত্রে যদি বলি, ওই যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় মধ্যক প্রচুরক, ওইটা নির্ণয় করতে হয়। মধ্যকের ক্ষেত্রে যদি জোড় সংখ্যা হয় কোন সূত্র, বিজোড় সংখ্যা হলে কোন সূত্র, ওইটা একটু ভালো করে পড়ে যাবা। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয়, গড় মধ্যক ও প্রচুরক নির্ণয়। আচ্ছা, এই 5টা টপিক তোমরা পরিসংখ্যান থেকে পড়ে যাবা। যদি তোমরা A to Z ভালো করে পড়ে যেতে পারো, আমি আশা করি যে তোমরা এখান থেকে ফুল মার্ক তোমরা আনসার করতে পারবা এখান থেকে, পরিসংখ্যান থেকে। আর এখান থেকে তোমরা জানো যে কখনোই মিস হবে না। আচ্ছা, এরপরে আসি পরিসংখ্যান থেকে স্ক্রিনশট রাখতে পারো তোমরা। এরপরে যদি আমি বলি, আমি 5টা টপিক বলবো, ঠিক আছে। তোমরা এই 5টা টপিক পড়ে যাবা ইনশাআল্লাহ, তোমরা কমন পেয়ে যাবে। পরিসংখ্যানের পরে আমি পার্সোনালি বলবো যে পরিসংখ্যানের পরে পরিমিতি তুমি পড়বা মাস্ট বি। এখন পরিমিতি চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, কারণ হচ্ছে এটা একটু বড় চ্যাপ্টার, 16.1 থেকে 16.4 4টা পার্ট এখানে আছে। তো অনেকেই এই বড় পার্ট পড়তে গিয়ে ধৈর্য হারা হয়ে যায়, যে কারণে এটা থেকে আনসার করতে চায় না বা পারে না তারা। তো আমি বলবো যেখান থেকে আমি 5টা টপিক বলবো, জাস্ট 5 টপিকস, ঠিক আছে। এই 5টা টপিক যদি তুমি পড়ে যেতে পারো, 5টা টাইপের ম্যাথ যদি তুমি পড়ে যেতে পারো, তাহলে অবশ্যই এখান থেকে তুমি কমন পাইবা ইনশাআল্লাহ। 1 নাম্বার টাইপ আমি যদি আনি, 1 নাম্বার সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয়, সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয়, দৈর্ঘ্য নির্ণয় 1 নাম্বার। এটা আসার সম্ভাবনা 99% ইনশাআল্লাহ, সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয়। এরপরে তোমরা দেখবা যে লোহার পাইপ সম্পর্কিত একটা ম্যাথ কিন্তু আছে, ওই যে ব্যালনের
বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, বেলনের আয়তন সম্পর্কিত একটা প্রশ্ন আছে। লোহার পাইপ নির্ণয়, যে লোহার ওজন কেজিতে নির্ণয় করো। লোহার পাইপ সম্পর্কিত, লোহার পাইপ সম্পর্কিত, এটা তোমরা পড়বা। তোমরা যদি দেখো সাজেশন তৈরি করার মূলত গোপন কোনো সিক্রেট নাই। আমরা এখন আর সাজেশন ওইভাবে দেই না যে আগের জোর বোর্ড বা বেজোর বোর্ড এরকম পড়ে গেলে তোমরা কমন পেয়ে যাবা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখবা যে কোন বিগত 5 থেকে 10 বছরের মধ্যে কোন ম্যাথগুলা সবচেয়ে বেশিবার আসছে, রিপিট করছে কোন ম্যাথগুলা, অর্থাৎ এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তুমি এই ম্যাথগুলো একটু দেখে দেখে করে নিবা। তো আমিও সেখান থেকে কিন্তু বলতেছি, এটা কিন্তু সিক্রেট প্রকাশ করলাম মূলত, যে একটা টিচার সাধারণত কিভাবে সাজেশন বানায়। একটা টিচার সাধারণত সে অ্যানালাইসিস করে যে কোন ম্যাথগুলা কোন টপিকগুলা বারবার বোর্ডের মধ্যে আসছে, সেইগুলো দেখে দেখে তারপর সাজেশন নেয়। ঠিক আছে, তো আমি বললাম প্রথমে সামান্তরিকের অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয়, এটা পড়তে হবে। এরপর লোহার পাইপ সম্পর্কিত, এটাও তোমার পড়তে হবে। এরপরে আমি যদি বলি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়, এই সম্পর্কিত আসতে পারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। 3টা হয়ে গেল আমাদের। 4 নাম্বার যদি আমি বলি তুমি রম্বস পড়বা, রম্বস, রম্বস ও বর্গ সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় এই টাইপের প্রশ্নগুলো তুমি পড়ে নেবা। এরপরে 5 নাম্বারে ঘনবস্তু আর ঘনক, ঘনবস্তু ও ঘনক সম্পর্কিত, ঘনক সম্পর্কিত এই কয়েকটা টপিক তুমি পড়ে নিবা। তো এই যে পরিমিতি গেল, দেখো এটা পরিমিতি থেকে আসছে, পরিমিতি 4টা পাঁচ ছিল আমাদের, অনেক বড় একটা অধ্যায়, অনেকেই এটাকে ভয় পায়, করতে চায় না। তো আমি এটাকে একটু শর্ট করে দিলাম। এই 5টা টপিক তুমি পড়ে যাবা, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 90% কমন পাইবা। বাকিটা আল্লাহ ভরসা, আমার উপরে তো সবকিছু না, কারণ আমি তো প্রশ্ন করব না। তো অবশ্যই তুমি যদি 5টা টপিক পড়ে যাও, আমি আশা রাখি যে এখান থেকে তুমি 90% কমন পাইবা ইনশাআল্লাহ। পরিমিতি গেল। এরপরে আমি যদি বলি এরপরে কোন অধ্যায়টা আসবে, মূলত পরিমিতির পরে আমাদের সামনে যে অধ্যায়টা আসে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তোমাদের যাদের ত্রিকোণমিতি আছে আর কি সিলেবাসে, ত্রিকোণমিতি থেকে তোমরা পড়ে যাবা। অবশ্যই আমি বলবো যে 9.1 এবং 9.2 এই যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা পিছনের ম্যাথগুলা 9.1 এর আমি বলবো যে 18 এর পরে যে ম্যাথগুলা এই ম্যাথগুলা পড়ে যাবা, আর 9.2 এর লাস্টের ম্যাথগুলা তোমরা পড়ে যাবা। মাস্ট বি ইনশাআল্লাহ কমন পাবে। আর ডেফিনেটলি তোমরা কি করবা, উদাহরণের প্রত্যেকটা ম্যাথ করে নিবা। দেখো প্রশ্ন প্রতি বছর রিপিট হয়, গাইড থেকেও রিপিট হয়, বই থেকেও কিন্তু সবচেয়ে বেশি রিপিট হয়। এখন গাইডে যে প্রশ্নগুলো হয় সেগুলো মূলত কোন জায়গা থেকে আসে, বই থেকে আসে। দেখো তোমরা যদি বইটা ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু মানে বইও হয়ে গেল একসাথে, গাইডও কভার হয়ে গেল, মূলত এটাই। এখন আমি বলতেছি যে ত্রিকোণমিতির আমি স্পেসিফিক কোনো ম্যাথ আমি এখানে লিখবো না, আমি বলতেছি যে উদাহরণের প্রত্যেকটা ম্যাথ তোমরা করবা, সাথে সাথে তোমরা অনুশীলনী যে পিছনের ম্যাথগুলো আছে, অর্থাৎ প্রথম শুরুর ম্যাথগুলো না, পিছনের ম্যাথগুলো আছে, এগুলো একটু ভালো করে পড়বা ইনশাআল্লাহ। ঠিক আছে, স্পেশালি আমি যদি 1-2টা ম্যাথ একটু দেখা দিই, কি কি ম্যাথ তোমরা পড়বা ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি থেকে তোমরা দেখবা 9.1 এর মধ্যে 11 নাম্বার একটা উদাহরণ আছে এরকম, যে a ইকুয়াল tan থিটা প্লাস sin থিটা, আবার b ইকুয়াল tan থিটা মাইনাস sin থিটা হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস এর b স্কয়ার ইকুয়াল 4√ab। এই ম্যাথটা তোমরা করে যেতে পারো। এখন এটা বিভিন্ন ভাবে আসছে, বিভিন্ন দেখবা যে 16 দিয়ে আসছে বিভিন্ন ভাবে অনেক জায়গায়, আবার দেখবা যে বিভিন্ন জায়গায় এটা রূপান্তর আসছে যে কিভাবে এটা থেকে এটা আনা যায় অথবা এটা থেকে এটা আনা যায়, এভাবে আসছে। তো এই ম্যাথটা একটু ভালো করে গেলে আমি আশা করি তুমি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো এই যে বললাম যে পিছনের ম্যাথগুলা 9.1 এবং 9.2 এর পিছনের ম্যাথগুলা তোমরা করে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এটা গেল, এই ম্যাথটা করবা কিন্তু, ওকে। এরপরে কি দিব, সেট ফাংশন, সবচেয়ে সহজ এবং ছোট্ট একটা অধ্যায় সেট ও ফাংশন। এখান থেকে এইবার প্রি টেস্টে তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ, ইভেন ফাইনালেও তোমাদের যারা 2027 সালে পরীক্ষার্থী আছো তোমরা সেট ফাংশনটা একটু ভালো করে পড়ে যাবে, কারণ এটা থেকে কমন আসবে ইনশাআল্লাহ। সেট ফাংশন থেকে তোমরা কি পড়বা, সেট ও ফাংশন থেকে কি পড়বা তোমরা মূলত, দেখো আমি দুটো মিক্সড করে দিব। আমি এখান থেকে
7টা টপিক দিব। এই 7টা টাইপ বা 7টা টপিক তোমরা একটু ভালো করে পড়ে নেবে ইনশাআল্লাহ। দেখো প্রথম যে টপিকটা এটা হচ্ছে তোমার পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয়। পাওয়ার সেট নির্ণয়, ওই যে যদি কোনো একটা সেট এ হয় তাহলে সেটার পি অফ এ নির্ণয়। কি নির্ণয়? পি অফ এ নির্ণয়। এটা নির্ণয় করতে হবে। তো এটা একটা অবশ্যই তোমরা পারো। এরপরে আমি যদি বলি ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, যে কোনো একটা অন্যয় বা ফাংশন দেওয়া থাকে ওটা থেকে তোমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবে। ওই যে ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানটা কি? রেঞ্জ। এটা তোমরা একটু করবা, ডোমেন রেঞ্জ নির্ণয়, ডোমেন ও রেঞ্জ নির্ণয়, এটা ভালো করে পড়তে হবে। এরপরে আমি যদি বলি সেট ফাংশন থেকে তোমরা কি পড়বা, এরপরে তোমাদের দেখবা 2.2 এর মধ্যে একটা উদাহরণ আছে এরকম মেবি যে f of y equal 1 মাইনাস এর y কিউব প্লাস y স্কয়ার ডিভাইডেড y ইনটু 1 মাইনাস এর y, এরকম টাইপের একটা ম্যাথ আছে। আর এখান থেকে বলা হয় যে এরকম প্রমাণ দেই হলে দেখাও যে f of 1 by y equal f of 1 minus y, এই টাইপ। এটা বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 100% ইম্পর্টেন্ট পড়বে, 100%। এটা তোমরা পড়তে পারো ফর প্রি টেস্ট এবং বোথ মানে টেস্ট ফাইনাল সবকিছুতে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটা 3টা ম্যাথ দিলাম। এরপরে 4 নাম্বার যদি বলি ফাংশন থেকে আর কোন ম্যাথটা আসবে, কোন টাইপটা আসবে, আমি তোমাদের বলি দেখো এরকম একটা ম্যাথ আছে f of x equal 2x plus 1 ডিভাইডেড 2x minus 1 হলে কি নির্ণয় করো? f of 1 by x plus 1 f of 1 by x minus 1 এটার মান নির্ণয় করো, এই টাইপটা এখান থেকে আসতে পারে। 4 নাম্বার এটা ইম্পর্টেন্ট। এরপর আমি বলবো যে অনুশীলনী তোমরা প্রত্যেকটা ম্যাথ করে যাবে। দেখো গাইড পড়তে হলে বিস্তর অনেক বেশি আলোচনা হয়, এখানে গাইডের মধ্যে অনেক বেশি সৃজনশীল থাকে। তুমি যদি বইটা পড়ো তাহলে গাইডটা এমনি হয়ে যাবে। তো আমি বলবো যে বইয়ের যে ম্যাথগুলো আছে 2.1 2.2 এই একটু ভালো করে পড়ে যাবা। দেখো আমি কিন্তু সবগুলো অধ্যায় বলি না, আমি কি বলছি? পরিসংখ্যান, পরিমিতি, ত্রিকোণমিতি, এখন সেট ফাংশন বলতেছি, ঠিক আছে? এই সেট ফাংশন আমি আরেকটা টপিক এখানে দিব, 7টা না 5টা দিব এখান থেকে। দেখো এখান থেকে ক মার্কে কয়ে মানে 2 মার্কের যে প্রশ্নটা আসবে সেটা এরকম হতে পারে যে ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এরকম এটা প্রশ্ন তোমরা এটা এরকম টাইপটা কিন্তু আসতে পারে। ইউনিয়নের কাজ সবাই একসাথে করা, কমন আনকমন সবাইকে একসাথে করা, আর ইন্টারসেকশন সেট যেটা মানে কমন নিয়ে নেওয়া, মানে মিলে যে সংখ্যাগুলো ধরো দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলে যাবে ওটা তুমি লিখবা, ইন্টারসেকশনের কাজ। এরপরে কমপ্লিমেন্ট যেটা আছে এ প্রাইম বি প্রাইম, এই টাইপের ম্যাথগুলো ভালো করে পড়বা। কার্টেসীয় গুণজ এ ইনটু বি, এই টাইপের ম্যাথটা একটু ভালো করে পড়বা। এগুলো যদি পড়ে যাও আমি আশাবাদী যে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা। আর এরপরে যদি আরো পড়তে মনে চায় বীজগণিত পড়বা, লক্ষ্যযোগ পড়বা। জ্যামিতির ক্ষেত্রে আমি বলি, জ্যামিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাজেশন সেটা হচ্ছে তোমরা 8.1 থেকে, জ্যামিতির ক্ষেত্রে বলতেছি আমি 8.1 থেকে তোমরা কি করবা? 8.1 অথবা 8.2 8.1 8.2 এখান থেকে তোমরা 18 থেকে 24 নাম্বার যে উপপাদ্যগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ো। 18 থেকে 24 নাম্বার উপপাদ্য, একটা উপপাদ্য তোমরা বাদ দিবা না, একটাও না। এরপর সম্পাদ্যের ক্ষেত্রে তোমরা এখান থেকে বৃত্ত থেকে যদি কমন পেতে যাও, সম্পাদ্যের ক্ষেত্রে পরিবৃত্ত আর হচ্ছে অন্তর্বৃত্ত। আমি বলতে পারি এই দুইটা 99.99% অন্তর্বৃত্ত আর কি পরিবৃত্ত, এই দুইটা টপিক তুমি খুব ভালো করে পড়ে যাবে। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত। আরেকটা পড়তে পারো তুমি এখান থেকে স্পর্শক, যে কোনো একটা স্পর্শক ভালো করে পড়ো। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর স্পর্শক, এই তিনটা যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে তুমি ডেফিনেটলি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। আমি বললাম তো 18 থেকে 24 উপপাদ্য মানে জ্যামিতির জন্য। এরপরে তুমি পরিবৃত্ত পড়বা, অন্তর্বৃত্ত পড়বা, স্পর্শক পড়বা। এই তিনটা টপিক থেকে, তিনটা কি বলে সম্পাদ্য থেকে তুমি যে কোনো একটা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, ঠিক আছে? এখন এটা তো আমাদের শর্ট সাজেশন। এই সাজেশনগুলো যারা
মানে এখান থেকে যারা তোমরা পারো না, যারা সারা বছর পড়াশোনা করো নাই, দুর্বল, যারা খুব একটা গুরুত্ব দাও নাই, তাদের জন্য আমার একটা বিশেষ অফার। সেটা হচ্ছে আমি এই এই প্রত্যেকটা টপিক আমি একটু একটু করে মানে সুন্দর করে বুঝিয়ে দেবো, এবং ফ্রি ক্লাসে রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবা। আর এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারে 01943664878। এখানে তোমরা যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। তোমরা যদি এই প্রত্যেকটা টপিকের ফ্রি ক্লাস পাইতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবো, হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবা। তোমরা এই প্রত্যেকটা টপিকের উপরে তোমরা ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী 1 তারিখ থেকে পরীক্ষা, খুব ভালো করে পরীক্ষা দিবা, খুব ভালো করে প্রিপারেশন নিবা, কারণ এটা তোমার টার্নিং পয়েন্ট। যারা পরীক্ষার্থী আছো, এটা প্রি টেস্ট, এরপরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। প্রি টেস্টে যদি ভালো করো, এরপর টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য তুমি একটা আগ্রহ খুঁজে পাবা, ইন্টারেস্ট খুঁজে পাবা। তো এখান থেকে তোমার শুরু হবে তোমার লাইফের জার্নি। তুমি এখানে ভালো করলেই তুমি এসএসসি তেও ভালো করার একটা সুযোগ থাকবে ইনশাআল্লাহ, যদি পথভ্রষ্ট না হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।